খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। অল ইন্ডিয়া আজ নেতাজি সুভাষচন্দ্রের মূর্তির নিচে 11ই মে এক অভূতপূর্ব দিন। আমরা সবাই জানি সুভাষচন্দ্র বসু আমাদের জননায়ক, যিনি স্বাধীনতা সংগ্রামে আমাদের দেশের এক বরেণ্য এক নাম, যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত আছে। তার সংগ্রামের কথা আমাদের কম বেশি সকলেরই জানা। আজীবন এই দেশ, এই রাজ্য সংগ্রামের পথ দিয়ে এগিয়েছে। সে অনেক লম্বা ইতিহাস, কিন্তু সংগ্রাম থেমে আসেনি, থেমে থাকেনি। কলকাতায় আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘদিন থেকে জগদ্দল পাথরের মতো বসে থাকা বামফ্রন্টের যে দীর্ঘদিনের শাসন ছিল, তাতে মানুষ কাঁপিয়ে উঠেছিল, মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। বন্ধ, কর্মসংস্কৃতি সব একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছিল কিছু স্বার্থান্বেষী লোকেদের জন্য। তারপর এক হিমেল বাতাসের মতো এলেন নতুন সরকার, এলো 2011-তে। মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস পেল, মানুষ বুঝল শান্তির দিন এসছে। কেটে গেল 10 বছর। দেখতে না দেখতেই সেই স্বার্থান্বেষী, স্বার্থলোলুপ লোক তারা পিল করে ঢুকতে লাগলো এই নতুন সরকারের মধ্যে, এবং দেখা গেল তা ভালো কাজের মধ্যে তাদের এক একটা কীর্তিমান কাজও বেরিয়ে পড়ছে, যা আমাদের বড় ব্যথিত, দুঃখিত করে। আজকে আমি ইডেন গার্ডেন্সের পাশে, এদিকে আপনার শহীদ মিনার, পিছনে রাজভবন। ইডেন গার্ডেনে আজ অনেক সুন্দর এক ক্রিকেট প্রতিযোগিতা হতে চলেছে, IPL-এর KKR এবং মুম্বাই। আজ রাতেই রাজভবনে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে রাত্রি যাপন করবেন, এবং আগামীকাল তিনি তার সভা করবেন। আজ ভারতবর্ষের সন্ধিক্ষণ 2024। আজ দেখা যাবে 3 ফেজে আমাদের ভোট হয়ে গিয়েছে। অতি শান্তির দিকে তাকিয়ে আছে সারা ভারতবর্ষ, গোটা ভারতবর্ষ নয় তথা বিশ্ব, যে বাংলার রাজনৈতিক সচেতন মানসিকতার মানুষজন কীরকমভাবে তাদের এই ভোট পর্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের ভোটের 3য় দফার ভোট এক প্রকার শান্তিপূর্ণ নির্বিঘ্নেই হয়েছে। এর জন্য আমরা ইলেকশন কমিশন এবং প্রশাসন এবং সবাইকে অশেষ ধন্যবাদ, এবং জনগণকেও ধন্যবাদ। আজকে আমরা এর আগের বহু ইলেকশনে দেখেছি রক্তক্ষয়ী নানান ধরনের ঘটনা, কিন্তু আজ আর সেই জিনিস চলতে পারে না। আমরা শান্তি চাই, আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই ভোট পর্বে সুন্দরভাবে আমাদের গণতান্ত্রিক অধিকারকে পর্যবেসিত করতে চাই। 4 দফার ভোট এখনো বাকি। এই 4 দফার ভোটে আমি অ্যাপিল রাখবো যে তারা যেন খুব শান্তিপূর্ণভাবে, আমরা সারা দেশের লোকেরা, সারা রাজ্যের লোকেরা যেন শান্তিপূর্ণভাবে ভোট করি, এবং কোনোরকম প্রতিহিংসা বা হিংসার মধ্যে না, প্ররোচিতের মধ্যে, প্ররোচনার মধ্যে পা না দিই। সেই সঙ্গে আমি বলবো আজকে আমাদের দেশের যে সরকার আসছেন বা আসবেন, বা লোকসভা নির্বাচনে যিনি নির্বাচিত হবেন, যারা নির্বাচিত হবেন, তাদের কাছে একটি আবেদন যে শুধু মানুষকে শুধু দিয়ে তাদেরকে 5 কিলো আনাজ, বা ইত্যাদি বা বিভিন্ন ধরনের যে ধরনের তাদেরকে অর্থ সাহায্য দেওয়া হচ্ছে, এটা কি প্রকৃত রাস্তা? আমি জানি না।
আমার মনে হয় আমার কাছে যারা আসেন বা বলেন বা বিভিন্ন লোকেদের কাছ থেকে শুনতে পাওয়া যায় যে কর্মসংস্থান করার দরকার আছে, তাদেরকে বিভিন্নভাবে রোজগারের পথে ঠেলে দেওয়ার দরকার আছে, তাদেরকে এই রকম পাইয়ে দেওয়ার থেকে তাদেরকে প্রকৃতভাবে আত্মনির্ভর স্বনির্ভর করার এখন যেন আবশ্যকতা এসছে। আজকের এই দুর্মূল্যের বাজারে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই রাজনীতি থেকে সব কিছু থেকে ঊর্ধ্বে থেকে আমাদের মানুষের কথা ভাবতে হবে, মানুষের কথা ভেবে আমাদের তাদেরকে নিয়ে তারা কীভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সে চিন্তা নিয়ে রাখতে হবে। এরকম একটা আবেদন আমি রাখি সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে। রেবতী রঞ্জন, 24x7। ধন্যবাদ। আজ রাজভবনের সামনে আজ 11ই মে নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী, তিনি আজ এখানে থাকবেন এবং আগামীকাল তিনি তার সভা করবেন। আজ এক বিশেষ দিন ইডেন গার্ডেন্সে ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, KKR ভার্সেস মুম্বাই। আজ সেই মহারণ সবাই দেখবেন। রেবতী রঞ্জনের পক্ষ থেকে ধন্যবাদ।